السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جبالنا على جبال كما فضل مكانا على مكان ومن إنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله إن الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. الله أكبر. আল্লাহ বলে والتين والزيتون, তিন ফলের শপথ, জৈতুন ফলের শপথ, وطور سينين পবিত্র মক্কা নগরীর শপথ, وطور سينين وهذا البلد الأمين, মানুষকে আমি বানাইছি অত্যন্ত আদর করে এবং মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। তবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে তার জান এবং মালের বিনিময়ে। কিসের বিনিময়ে বলে? আল্লাহ বলে তোমার জান এবং মাল আমি আল্লাহ আমানত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের বদৌলতে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করেছি। এখন আপনার জান, আপনার মাল, আপনার জীবন, আপনার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় যদি উৎসর্গ যদি না করে, জান্নাত কি আল্লাহ দিবে? দোকানদারের কাছে যান, যাই না, বাজারে ব্যাগ নিয়ে যান,
বলি নাই, কিন্তু 3 সপ্তাহ আজকে নিয়ে আলোচনা চলে। বলছি বলি নাই, আপনারা বলে দিতে পারে। গত সপ্তাহে একটা পাখির কথা কি মনে আছে? আছে আজকে তো মুসলি ভালো, আজকে তো বয়ান নেয়নি, বন্ধ করে দাও। মুসলি কি বয়ান করে? আসবে আসবে। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছি বড় ভালোবাসিয়া, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার মানুষ যেমন পরীক্ষা ছাড়া আপনাকে উপরের লেভেলের স্থান দেয় না, আমার আল্লাহ কখনো ইমতিহান ছাড়া, পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাত দেবে না, আল্লাহর প্রিয় বানাবে না। এই পরীক্ষায় আপনার আমার উত্তীর্ণ হওয়া যায়, পাস করা যায়, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে ভিতরে 33 কুড়িয়া পাইতে হবে কালিমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি একটাই যদি পান ভাই, সবটাই যদি পান 99 আপনার জন্য জাহান্নাম। হ্যাঁ, সবটাই যদি আপনি পড়ে 33 কুড়িয়া নাম্বার পর আপনার জন্য জান্নাত। 500টা জিনিস আপনার লাগবে। আমার আল্লাহ কয় ইমতিহান ছাড়া, পরীক্ষা ছাড়া আমি কাউকে জান্নাত দেব না, কাউকে আমার প্রিয় বানাবো না। আল্লাহ এই জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, আপনারা জানেন। একটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা না, হাজারটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরীক্ষা নিয়েছেন, দেখছেন এ আমার পয়গম্বর হওয়ার যোগ্যতা রাখে কি না, ঠিক কিনা বলেন? আজ থেকে আমাকে আমার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে, এজন্যই যে জান্নাত পেয়ে যাব ব্যাপারটা এখন না। পরীক্ষা দিয়া আল্লাহর প্রিয় হতে হবে, এরপরে জান্নাত পেতে হবে, ঠিক কিনা বলেন? পরীক্ষা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এই পরীক্ষাই হলো নামাজ। শয়তান কয় মসজিদে যা, একটু পড়ে যা, আর আপনার নফস কয় পড়ে যা, ভালো নফস কয় আগে যা। ওই নফসের সাথে জিহাদ করিয়া, খারাপ শয়তানের সাথে জিহাদ করিয়া নিজেকে যদি ভালো কাজে সফল করতে পারে, আল্লাহ কয় পরীক্ষায় পাস করলি তোর জন্যই সাজানো কিন্তু জান্নাত। সুবহানাল্লাহ। ভাইজি, একদিন আর 2 দিন না, প্রায় 18 বছর, নদীতে 20 বছর, প্রায় 38 বছর, 40 বছর সাধনা করার পর ভাইজি যখন মারা যায়, আজকে ভাইজিদের ঘটনা শেষ করে নিব, আবার অন্য আলোচনা করব সংক্ষেপে। ভাইজি যখন মারা যায়, আমার আল্লাহ ভাইজিকে কয় সাধনা কি করেছে এবং আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো বলো। ভাইজিদের চক্ষু দিয়া দরবার করিয়া পানি পড়ে ভাইজি কয় আল্লাহ আপনার জন্য কিছুই আনতে পারি নাই, আপনাকে আমি ভাইজি খুশি করতে পারি নাই। পারছে কি পারে নাই, এই ঘটনা এখন বলার কোনো উদ্দেশ্য না। বিগত 2টা জুমা আলোচনা করেছি, যারা শুনছেন তারা জানেন কি ভাইজিদের ত্যাগ ছিল আর কি দীক্ষা ছিল, ঠিক কিনা বলেন? আপনারা অনেক তো থাকেন না, আলোচনায় না থাকলে আগামীটা বসবেন না, কি করে বলে, ঠিক কিনা কি কর ভাইজি কেমন বাবা, ভাইজি তুমি আমার জন্য কি নিয়ে আসছো? বলে কিছুই নিয়ে আসতে পারি নাই। ভাইজিকে আমার আল্লাহ কয় তোমাকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার অপরিয়া কাবার কোনো দরকার নাই রে ভাইজি। তুমি জীবনে যেই আমল গুলাই করেছো, কোন আমলের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট না, তবে একটা আমলের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। ভাইজি কয় কি আমল করেছি? গভীর রজনীতে একটা বিড়াল মানুষের দুয়ারে 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 করেছে, মেও মেও করেছে, বাসার ভিতরে শীতের রজনীতে কি ওই জায়গা দেয় নাই। ভাইজি তুমি জ্বালা না করিয়া, তুমি বিড়ালকে দেখিয়া অবহেলা করো নাই, তুচ্ছ-তাচ্ছিল্য করো নাই, বিড়ালের জন্য তুমি দরজা খুলে দিয়েছো। আমি ভাইজি তোমার উপরে খুশি হয়ে গেলাম এবং বিড়ালটা তোমার জন্য শীতের রজনীতে দোয়া করেছে। আল্লাহ ভাইজি যদি কোনোদিন কোনো সময় আল্লাহ না করুক বিপদের সম্মুখীন হয়, আল্লাহ ভাইজি তাকে বিড়ালকে যে উপকার করেছে শীতের রজনীতে, আমাকে লেপের ভিতরে কম্বলের ভিতরে জায়গা করে দিয়েছে, আপনিও ভাইজিকে এমন করিয়া পরীক্ষায় উত্তীর্ণ করিয়া নিন। সুবহানাল্লাহ। ভাইজি তোমার জীবনে পড়ালেখা শেখার 18 বছর 20 বছর, ওগুলার উপরে আমি কখনো খুশি না। গাছের নিচে বসিয়া সাধনা করছো 20 বছর, আমি আল্লাহ খুশি
ভালোবাসি না, কিন্তু একটা অবেলা বেলারি বিড়ালকে জায়গা দেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ওই বোবা বেলারি বিড়ালটা তোমার জন্য হাত জাগাইয়া সামনের দুইটা পা জাগাইয়া দোয়া করেছে, আল্লাহ বাইজিদকে আপনি বিপদে উত্তীর্ণ করিয়েন। আমি আল্লাহ বিড়ালের দোয়া কবুল করেছি বাইজি, তোর জন্য জাহান্নাম না, তোর জন্য সাজানো গিরিত জান্নাত। সুবহানাল্লাহ। একজন খারাপ মহিলা যার উপরে জাহান্নাম ওয়াজিব, জীবনে এমন কোনো ভালো কাজ করে নাই, মরুভূমির ভিতরে যাইতেছে, দেখতেছে একটা পুকুর, পানির পিপাসায় তার জিহ্বাটা বের হয়ে গিয়েছে। মহিলা চিন্তা করলো, ওই সময় তারা মোজা ব্যবহার করতো, চামড়ার মোজা। কূপ থেকে পানি উঠাইয়া মহিলা পুকুরে গলার ভিতরে জবানের ভিতরে দিল, পুকুরটাকে তৃপ্তিবোধ করলো, শুকরিয়া আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা দুনিয়াতে তোরা দেখিয়া 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 যাদেরকে সার্টিফিকেট দাও, এরা জান্নাতি এরা জাহান্নামী, এরা জান্নাতি এরা জাহান্নামী, তোদের সার্টিফিকেট তোদের কথা আমি আল্লাহর দরবারে কোনো ভ্যালু নাই, মূল্য নাই। কারণ কারা জান্নাতি আর কারা জাহান্নামী একমাত্র আমি আল্লাহই সিলেক্ট করব। ঠিক কি না? নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। কিন্তু মাল জমাইয়া রাখেন মানুষকে দেখাইবার জন্য আপনি নামাজ পড়েন, আল্লাহ পায় নামাজ কবুল না। কিন্তু কেউ জীবনে নামাজ পড়ে নাই, হালাল ভাবে উপার্জন করে নাই, কিন্তু ভিতরে 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 এমন আমল করে আল্লাহর সাথে এমন সম্পর্ক, আমাদের যত চোখে আমরা দেখি বান্দা জাহান্নামী, আল্লাহ উপরে বসিয়া ইশারা দেয় বান্দা বড় জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আমলের বিকল্প নাই। আছে আছে। আমি কি বলছিলাম গত সপ্তাহে? ইন্নাল্লাহ তাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার উপরে কেউ কোনো শক্তিবান নাই। মানুষ যেটা পারে না সেটা আমি আল্লাহ পারি, মানুষ যেটা দেখে না সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি, মানুষ যেটা জানে না সেটা আমি আল্লাহই হওয়ার আগে বড় ভালো করে জানি। জানে কি জানে না? আমার আল্লাহ পাক তিন ওয়াসাইতুন, তিন ফলের শপথ, জাইতুন ফলের শপথ, পবিত্র মক্কা নগরীর শপথ। মানুষকে আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসিয়া বানাইছি, মহব্বত করে বানাইছি। তবে মানুষকে আমি আল্লাহ অত্যন্ত দুর্বল করিয়া বানাইছি। সুবহানাল্লাহ। মানুষ মানুষের জায়গা থেকে নিজেরা অ্যাক্টিভ না, পরিপূর্ণ 100 এর ভিতরে 100 না। কারণ একটা মানুষের থেকে একটা কুকুরের গ্রাম শক্তি হয়। সুবহানাল্লাহ। একটা কুকুরের নাকের ভিতরে যে ম্যাগনেটটা আছে, 24 মাইল 24 কিলোমিটার দূর থেকে ও মাথা জাগাইয়ে বলতে পারে কোন বাড়ি আজকে বিবাহে মরার রান্না হইতেছে। সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী বাসার ভিতরে রান্না করে ইলিশ মাছের গ্রাম, মুরগির গ্রাম, জামাই কয় কুদ্দুসের মাটি রান্না হইতে পারে না। ঠিক কিনা কয়? কারণ মানুষ অত্যন্ত দুর্বল। মানুষের থেকেও আমার আল্লাহ একটা পিপিলিকাকে সফল করে বানাইছে। মানুষ মানুষের থেকে বেশি ওয়েট নিতে পারে না, পিপিলিকা পিপিলিকার থেকে 7 গুণ ওয়েট নিয়ে টানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? হ্যাঁ। আরো একটা ঘটনা বলে আপনারা জানবেন। কিতাবের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন আফ্রিকার জঙ্গলের ভিতরে একটা পাখি বানাইছে। পাখি কি বানাইছে? এমন একটা পাখি আমার আল্লাহ সৃষ্টি করেছে, সেই পাখিটা জীবনে কোনোদিন ডিম দেয় না। কি দেয় না? জোরে কোন? পেটের ভিতরে বাচ্চাও ধারণ করে না। কি ধারণ করে না? কথা কয় না। কি ধারণ করে না? 1 নম্বরে ডিম দেয় না, 2 নম্বরে পেটে কোনো বাচ্চাও ধারণ করে না। মজার বিষয় হলো পাখিটার বংশ বিস্তার হয়। সুবহানাল্লাহ।
পারে না। উনি তো একটা শয়তান নিয়ে আসছে মসজিদের ভিতরে, কারণ শয়তান ওনারে খুঁজবে, উনি উঠতে চলে যাবে, ঠিক কি না? এই জন্য শয়তান দুই পকেটে দুইটা নিয়ে বসে আছে। আল্লাহু আকবার বলে না, জোরে বলো আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলের ভিতরে একটা পাখি আছে, ওই পাখিটা ডিমও পারে না, বাচ্চাও ধারণ করে না, কেমনে বংশ বিস্তার হয়? আল্লাহু আকবার তো পরেও করবেন, আগে বলিয়ে দিছি যে সরে দুধ। পাখিটা হায়াত পায় 80 বছর। কয় বছর? মানুষের থেকে বেশি না কম? মানুষ তো 24, 25, 26, 30, 24 নাই, এর মধ্যে নাই। স্ট্রোক করছে, প্যারালাইসিস হচ্ছে, গজল করছে, ঠিক কি না? এরপরে মানুষ সোজা হয় না, বাইরে গলাইতেই হবে, কৌড়ে পিড়াইতেই হবে, অধিবাসী সম্পর্কে সমালোচনা করতেই হবে। মরি মরি মরি, তাতে কোনো আপত্তি নাই। মানুষের ক্ষতি করিয়া মরতে পারলে নিজের সার্থক মনে করি, ঠিক কি না? পাখি হায়াত পায় কয় বছর? এই 80 বছরের পাখি হায়াত পাওয়ার পরে ও যখন চিন্তা করে আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, মারা যাবো, আস্তে আস্তে ও কি হয়, বার্ধক্য যখন পুষিয়া যায়, আফ্রিকার জঙ্গলের ভিতরে অনেক উপরে উঠে চূড়ায় ওঠে। চূড়ায় ওঠার পরে একটা গাছ বাঁচিয়া নেয়। ওই গাছের ভিতরে কথা বলে, ওই গাছের ভিতরে কি করে একটা বাসা বাঁধে। কি বাঁধে? বাসা বাঁধে। এই বাসাটা যেমন তেমন ঠাল দিয়া বাঁধে না, এই বাসাটা বাঁধে চন্দন গাছের ঠাল দিয়া। কি গাছে? চন্দন গাছ। বাঁধার পরে পাখিটা নিচে বাসাটার ভিতরে লুকিয়ে থাকে। কিভাবে? প্রথম অনেকগুলো ঠাল আনিয়া সে বাসার ভিতরে বসে, বসার পরে ঠোঁট দিয়া চতুর্দিকে ঠালগুলোকে দিয়ে নিজেকে আবদ্ধ করে নেয়। নেওয়ার পরে ওই পাখিটা ঠোঁটের ভিতরে ছিদ্র আছে, কিতাবের ভিতরে আছে 65টা। কয়টা? 65টা। পাখিটা কি ছোট না বড়? বড় পাখি। মিডিয়াম। 65টা ছিদ্র দিয়া ও আল্লাহর নাম ডাকতে থাকে, সুর বাজাইতে থাকে। সুবহানাল্লাহ। এত সুন্দর সুর চন্দন কাটে, আর পাখিটার সুরে এক পর্যায়ে খালের ভিতরে, গাছের ভিতরে, বাসার ভিতরে, ওর শরীরের ভিতরে আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। আগুন ধরার পর পাখিটার শরীর আস্তে আস্তে পুড়িয়া যায়, হাড্ডি গুড্ডি গুলো পুড়িয়া যায়, গাছের ঠালগুলো পুড়িয়া যায়। আল্লাহর কি কুদরত! ওর মাথার ভিতরে এমন চিন্তা ধারণা কে দিল, চলে পুড়িয়া যাওয়ার পর অবশিষ্ট থাকে শুধু ছাই, আর কিছুই থাকে না। এই জায়গা 9 মাস থেকে 11 মাস ওই বাসাটার ভিতরে থাকে। বছরের শুরুতে যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টির ফোঁটাগুলো যখন এক একটা ফোঁটাগুলো যখন ছায়ের উপরে পড়ে, এক একটা বৃষ্টির ফোঁটা ছাই মিলিয়া এক একটা কবুনাস পানি তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে মানুষের রিজিক নির্ধারণ করেছেন। এটা আমরা যতই বলি বুঝতে চাই না, বুঝেও না। তোমরা মনে করে বিকল্প পরিশ্রমের বিকল্প চাই। হ্যাঁ, আল্লাহ বলছে পরিশ্রম করতে, তবে আল্লাহর হুকুম আহকামগুলো যে মেনে পরিশ্রম করবে তার পরিশ্রমকে হবে